যেটা করতে হবে সেটা হচ্ছে সবার একটা জিমেল আইডিতে লগইন করতে হবে। আপনারা হচ্ছে আপনাদের গুগল ক্রোমটা ওপেন করেন, ওপেন করে যে কোনো একটা আইডিতে লগইন করেন। iOS এর আইডিতে লগইন করতে পারেন। ওলাবে কাজ করবে। ওলাবে কাজ করবে। সবাই যে কোনো একটা জিমেল আইডিতে লগইন করেন। এই আমাদের ল্যাবের টাইম কিন্তু কম, 1 ঘন্টা। আপনারা একটু তাড়াতাড়ি করেন। লগইন করতে হবে স্যার। লগইন হইছে? আচ্ছা, আপনারা লগইন করার পরে এই যে এখানে সার্চ দেন যে কোলাব, সবাই একটু দেখেন, পরে কথা বলেন। লগইন করার পর সার্চ দেন হচ্ছে কোলাব। সো কোলাব হচ্ছে চলে আসবে আপনাদের গুগল কোলাব নামে একটা এই যে। সো এই যে কোলাব, এটা সবাই প্রেস করেন, ক্লিক করলে আপনাদের ওপেন হবে হচ্ছে গুগল কোলাবে। জাস্ট ক্লিক করেন কোলাব। এটা তো এই যে আমরা মেবি এটা জিকেসার কোলাব করলে এটা গুগল ড্রাইভ। এখানে গুগল ড্রাইভ টাইপ কিছু লাগবে না, এখানে করেন। কোলাব ওপেন করছেন, করলে এরকম একটা স্ক্রিন আসবে আর কি মোটামুটি। এখানে আপনারা হচ্ছে ফাইলে ক্লিক করে নিউ নোটবুক ওপেন করবেন। নিউ নোটবুক ফাইলে ক্লিক করে নিউ নোটবুক। ঠিক আছে, আমরা নিউ নোটবুক ওপেন হয়েছে নতুন একটা ট্যাবে। সবাই দেখেন আমার সাথে একসাথে আছেন কিনা। আপনারা জিমেল দিয়ে দেখতে মনে যেতেছেন না? এরর আচ্ছা, আপনার ড্রাইভের স্টোরেজ আপনি মেল চেঞ্জ করেন। এই ড্রাইভের স্টোরেজ না থাকলে ক্রিয়েট হবে না। আচ্ছা স্যার, নতুন ইমেল দেব। আপনারটা তো হচ্ছে স্যার ওপেন করছি স্যার। স্যার জি স্যার। ওকে, বাকিটা লগইন করেন। আচ্ছা, সো উপরে সবাই একটু খেয়াল করি, উপরে হচ্ছে আমাদের প্রজেক্টের নামটা দেওয়া আছে, মানে আমাদের কোলাব নোটবুকের নামটা দেওয়া আছে। আমরা নামটা চেঞ্জ করে দিলাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু পাইথন। ওখানে ক্লিক করলেই আপনি চেঞ্জ করতে পারবেন অ্যাকচুয়ালি। জাস্ট ক্লিক ইন্ট্রোডাকশন টু পাইথন, ওই যে উপরে ক্লিক করলেই আপনি চেঞ্জ হয়ে যাবেন। আচ্ছা, পুরোটা করলে অসুবিধা নেই, আপনি যেটুকু করতে মন চাই করেন। ইন্ট্রোডাকশন টু পাইথন। আচ্ছা দিলা, আপনারা আপনাদের মতো নাম দেন। এটা জাস্ট কিভাবে রিনেমিং করে ফাইলটা। তো এইখানে হচ্ছে লাগবে না, আপনি যখন এন্টার দেন নামটা চেঞ্জ করে এন্টার দেন।
যা খুশি তাই নাম দিয়ে ফেলতে সবকিছু চেঞ্জ করে সমস্যা নেই। আচ্ছা এখন হচ্ছে আপনাদের সুবিধা হচ্ছে যে কোলাবের সাথে জেমিনাই কানেক্টেড আছে। জেমিনাই কি? জেমিনাই হচ্ছে কি এই গুগলের চ্যাট জিপিটি আর কি, যেটা ওটা হচ্ছে জেমিনাই। সো আপনারা চাইলে বলে দিতে পারেন আপনি কি করতে যাচ্ছেন, ও আপনাকে কোড লিখে দিবে। তো এখন হচ্ছে কি এটা সুবিধা আছে, যেরকম জেনারেট উইথ এআই যদি আপনি ক্লিক করেন, এই যে এখানে যদি ক্লিক করেন রাইট হ্যালো ওয়ার্ল্ড, সো আমি এটা এআই দিয়ে জেনারেট করছি, ইটস নট আওয়ার থিং, বাট আমি দেখালাম যে এটা করা পসিবল। আমার তো দেখবেন এই লেখছে আচ্ছা কারো না থাকলে অসুবিধা নেই। জি স্যার শিখতেছি ভাই। কিছুদিন পর আসলে শিখবেন না, এটা এখনো শিখতেছেন, কিছুদিন পর আর শিখবেন না। কিছুদিন পর আমরা হচ্ছে কি যে এগুলা ইউজ করে কোড করব, বাট আপাতত আমাদের এটা শেখা লাগবে। তো আসেন, এইটা আমাদের জন্য একটু সমস্যা হয়ে গেছে, কারণ পরীক্ষায় দেখা যাবে যে আপনাদের আটকানো হলো সুযোগ হবে, ঠিক আছে? আগে হচ্ছে অ্যাটলিস্ট বলা যেত যে চ্যাট জিপিটি ইউজ করেন না, এখন চ্যাট জিপিটির মধ্যে এরা চ্যাট জিপিটির মধ্যেই কোড করতে হচ্ছে। না জিনিসটা খারাপ না, ভালো, কিন্তু একটা সমস্যা একটা হচ্ছে যে মানুষ আর কিছু শিখতেছে না। ওই যে এখানে একটা মিম দেখলাম, মিমে হচ্ছে গিয়ে কম্পিউটার বই পড়তেছে আর মানুষ হচ্ছে কম্পিউটার চালাচ্ছে, মোবাইল টিপতেছে। অ্যাকচুয়ালি এখন হচ্ছে মানুষের ব্রেনে আর কিছু নাই, বই এখন রেগুলার কিন্তু চ্যাট জিপিটি আপনাদের যত ব্লগ আছে, যত বই আছে, যত পোস্ট আছে, ডাটা আছে, রেগুলার পড়তেই আছে সব সময় এই মডেলগুলো। তো এখন হচ্ছে মেশিন বই পড়তেছে, মানুষ মেশিন হয়ে যাচ্ছে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম ওটা আপগ্রেডেড হওয়া উচিত না, আমরা ওগুলা মনিটরিং করে এখন সমস্যা মানে আপগ্রেড হওয়া উচিত বলতে ক্লাসিক্যাল শিক্ষা ব্যবস্থায় কোনো দিক থেকে ভালো, যেরকম হচ্ছে গিয়ে ধরেন একটা অ্যাপোক্যালিপস হলো, অ্যাপোক্যালিপস মানে হচ্ছে ধরেন একটা নিউক্লিয়ার বোম পড়লো কোনো কিছু, তার সাথে সাথে ধরেন এই চ্যাট জিপিটি নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেলে এই মানুষগুলো তখন কি হবে? মানুষগুলো পুরাই গরুর মতো হয়ে যাবে, কারণ দে হ্যাভ নো বেসিক নলেজ। তারা জাস্ট জানে কিভাবে মেশিন ইউজ করতে হয়, বাট মেশিনটা কিভাবে কাজ করে সেটা কেউ জানে না। এই জন্য একদিক থেকে মানে এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। চ্যাটজিপিটি ওপেন হওয়ার পরে আপনাদের কিছু ব্লগ আছে যেখানে ওরা হচ্ছে মারামারি করে চ্যাটজিপিটি ভালো না খারাপ, এটা ওইখানে এরকম একদল বলছে যে এটা হচ্ছে গিয়ে যদি কোনো সময় এমন সময় আসতে পারে যখন হচ্ছে গিয়ে কোন একটা দুর্ঘটনা ঘটলো বা এই জিনিস এই টেকনোলজি ডিসেবল হয়ে গেল, সাথে সাথে মানুষও ডিসেবল হয়ে যাবে। কারণ আমাদের ব্রেনে আসলে এখন আমরা কিভাবে কাজ করে না করে এখনো কিন্তু আমরা শিখছি, আমাদের নেক্সট জেনারেশন শিখবে না। তারা হচ্ছে একদম পুরো একটা কম্পিউটার ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ওরা নেট ছাড়া এখন কিছু করতে পারবে না। যে আগেকার মানুষ, আপনাদের বাবা মার কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু তারা হচ্ছে যে ছোটবেলায় তারা কি কবিতা বলছে এটা বলতে পারতো, আমরা কিন্তু পাই না। হ্যাঁ ওটা বলতে পারতো, ম্যাক্সিমাম পারে, কিন্তু আমরা কিন্তু এটা পারি না, কারণ আমরা হচ্ছে ওইভাবে শিখছি, আমরা হচ্ছে ডিজিটালাইজ ওয়েতে শিখছি, which is not যে যেটা রোবট থাকে যে মানে স্পেসশিপে কতগুলো মানুষ ছোট ছোট হাইটের ছিল, মুভিটার নাম মনে পড়ছে না, ওরাও তো ওরকম ওরাও তো ওরকম রিলেটেড ছিল, মানে ওরা হ্যাঁ যে হাঁটতেও পারতো না। এক সময় মানুষের হাঁটার শক্তি চলে গেছিল, যে ওয়ালি ছবিটা ডিজনির একটা ওরা হাঁটতে বলতে পারতো না, ওদের সবকিছু অটোমেটেড। পসিবিলিটি অবভিয়াসলি আছে, কারণ মানুষ যে লেভেলের হচ্ছে এরকম ওরিয়েন্টেড। হ্যাঁ আস্তে আস্তে ভার্চুয়াল রিয়েলিটি যখন আসবে, মেটা রেডি করতেছে অ্যাকচুয়ালি, তো তখন হচ্ছে আমরা কেউ অফিসেও যাব না, ক্লাসেও যাব না, তখন সবার কাছে একটা ভিআর বক্সে থাকবে, আমরা ওটা চোখে লাগানোর সাথে সাথে আমরা অফিস এনভায়রনমেন্টে চলে আসবো, এবং আমরা ওইখানে এই বসের মতো থাকবে, আমরা ওইখানে কাজ করবো, ওইখানে সবকিছু করবো। এটা হচ্ছে মেটার টার্গেট। তো এটা অ্যাচিভেবল, মানে যে 1 থেকে 100 পর্যন্ত বলতে পারবে সে ভিডিও, হ্যাঁ ওই জন্য যে 1 থেকে 100 পর্যন্ত বলতে পারবে তার মতো ভিডিও একটা করতে। হ্যাঁ সো এইটা কিন্তু আস্তে আস্তে আমরা আসলে ক্লাসরুমেও থাকবো না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আস্তে আস্তে কমে যাবে, এবং এটা মানে অনেক
ভালো দিক আছে, খারাপ দিক আছে। ভালো দিক হচ্ছে মানুষের সময় অনেক বাঁচবে, খারাপ দিক হচ্ছে মানুষের যে চিন্তাধারা এটা নষ্ট হয়ে যাবে। স্যার চিন্তাধারা তো স্যার ডিপেন্ড করে সমাজের উপর। এখন যদি সমাজ যে সোসাইটিতে ও যদি বড় হয়, সেই সোসাইটি যদি ভালো হয় তাহলে অটোমেটিক সে ভালো ভালো বলতে কি, ভালো বলতে হচ্ছে সে হচ্ছে সোসাইটি ভালো, উন্নত সোসাইটি যারা টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়েছে, সো ওরা হচ্ছে কি অ্যাডভান্স জিনিসপত্র ইউজ করবে। এতে কি হবে, মানুষের যে ন্যাচারাল ইনস্টিংক্ট, ন্যাচারাল ইনস্টিংক্ট হাঁটা চলা খাওয়া, মানে আপনি ভার্চুয়ালি হাঁটা চলা করতেছেন কিন্তু আপনি আসলে বসে আসলে একটা চেয়ারে, আমরা তো স্যার জব যদি করি 9 to 5 করে এখানেই বসে থাকি, ক্লাস করে 9 to 5 তো এখানেই বসে থাকি, এখানে বসে থাকেন কিন্তু জিনিসটা হচ্ছে ডিরেক্ট আপনার ফিজিক্যালি কিছু চেঞ্জ আছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়। এটার একটা ভালো দিক আছে। ভালো দিক হচ্ছে যে আপনারা যে রাস্তায় বের হন, এই রাস্তায় বের হওয়ার কারণে আপনার ক্যালোরি বার্ন হচ্ছে, আপনার হাঁটা চলা হচ্ছে, আপনার যে মোটর ফাংশনগুলো এগুলো কাজ করতেছে। তো ওই মুভিতে যেটা দেখায় যে এটা যারা মানে যারা এরকম হয়ে গেছে ভার্চুয়াল রিয়েলিটির উপর, তারা আসলে আস্তে আস্তে মোটা হয়ে গেছে, ফিজিক্যাল স্ট্রাকচারও চেঞ্জ হয়ে গেছে। ওরা আসলে হাঁটতেও পারে না, ওদের হাত পা নাড়াইতে পারে না, এরকম অবস্থা হয়ে গেছে। কারণ ওরা সবসময় একটা এনভায়রনমেন্ট, মানে ওরা জাস্ট সবকিছু কম্পিউটারের মাধ্যমে তো মানুষের চিন্তা শক্তিকে সাথে সাথে এআই এর সাথে কনভার্ট করার জন্য নিউরোলিঙ্ক কাজ করতেছে। হ্যাঁ, নিউরোলিঙ্ক কাজ করতেছে। নিউরোলিঙ্ক কিসে চলে? ইন্টারনেটে চলে। কারণ ইন্টারনেট না থাকলে মানুষ তখন আর কিছু মনে করতে পারবে না। নিউরোলিঙ্কের ভালো দিক হচ্ছে যে মানুষের সবকিছু রেকর্ড করতে, মানে মাথায় যা চাবে তাই সে করতে পারবে, জাস্ট আমার কোনো কিছু টাচ করা লাগবে না। আপাতত যারা যে প্যারালাইজ ওদের জন্য তৈরি করছে, ওরা কোনো কিছু টাচ না করে গেম খেলতে পারতেছে, এটা দেখেছি। এনিওয়ে, সো এটা আসলে একটা কন্ট্রোভার্সি থিং যে ভালো না খারাপ দুইটা পক্ষেরই সমান রিজন আছে, তো প্রোস এন্ড কনস আছে। তো আমরা ওটা না দিয়ে আমরা কি পাইথন কি এটা আগে দেখি। স্যার আর ল্যাঙ্গুয়েজ কোডে না টেক্সট এখানে কোডে যাবে, কোডে না টেক্সট। মুভিটার নাম জানি কি বলে? ওয়াল ই ওয়াল। এই যে আপনি হচ্ছে কোডে ওইখান থেকে কি গালি মডেলটা এই যে এরকম একটা লাইন নাম্বার আসছে না কেন স্যার? জি স্যার, লাইন নাম্বার আসছে। আচ্ছা, যাদের লাইন নাম্বার আসতেছে না তাদের হচ্ছে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আমি একটু আনজুম করি, ঠিক আছে? সেটিংসে গিয়ে এডিটরে যাবেন। এডিটরে গিয়ে সেটিংস, এডিটর, এই তিনটা জিনিসে টিক দিলে আমার যা যা যেভাবে দেখাবে আপনাদের ওইভাবে দেখাবে। না, কিছু তো দেখাচ্ছে না। আরেকবার স্যার আরেকবার একটু স্যার। ও হ্যাঁ, নিচে দেখাচ্ছে। সেটিংস, এই যে শো লাইন নাম্বার। টুলস, সেটিংস, আচ্ছা, এডিটর, নিচে একটু স্ক্রল করলে এই যে এখানে শো ইন আইডেন্টিটি, এই যে এখানে কতগুলো জিনিস টিক দিয়ে রাখছিলাম আমি, আইডেন্টিফাই গাইড, automatically trigger code completions, show line number, show identification guideline, automatically close brackets, enter key, accept suggestions. এইগুলো আপনারা একটা টিক দিয়ে নেন, টিক দিয়ে সেভ দেন, তাহলে আমি যেরকম আমার হবে আপনাদেরও এরকম হবে। স্যার আপনার তো দুই আসছে, তো আলাদা আলাদা এখানে কি আইডেন্টিফিকেশন কোড দাও? না না, আলাদা আলাদা এই যে এখানে দেখাচ্ছে ওটা সমস্যা নেই, এখানে একটা জায়গায় লিখে দিও। স্যার রাইট হ্যান্ড ওয়ার্ড করে এখানে একটা নাম আছে। না না, আপনার জেমিনাই কানেক্টেড না, এই যে জেনারেটে ক্লিক করেন, জেনারেট, হ্যাঁ সেখানে আপনাকে ট্রান্সফার কন্ডিশন আছে সেইবার লেখেন। ওকে, সো আসেন আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি। পাইথনের হ্যালো ওয়ার্ল্ড লেখা অপশন হচ্ছে জাস্ট হ্যাশ ইনক্লুড str.h int main, কোনো কিছুই লাগে না, জাস্ট আমরা যদি লিখি প্রিন্ট দেন হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, দেন ইট উইল ওয়ার্ক। এবং এই যে পাশে যেটা আছে এটা ক্লিক করতে চলবে। এটা আরেকটা অপশন হচ্ছে কন্ট্রোল এন্টার, আরেকটা অপশন হচ্ছে শিফট এন্টার, যেটাই চাই সেটাই নাম করবে। কন্ট্রোল এন্টার, শিফট এন্টার, অথবা যে প্লে বাটন আছে সাইডে। এই যে কনফিডেন্ট ও সরি রান
প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখে রানে ক্লিক করেন। আচ্ছা, সো why are we using Colab? ফার্স্ট অফ অল আমরা কেন Colab ইউজ করছি, এটার একটা রিজন হচ্ছে Colab has integrated RAM and integrated memory space. আপনি আসলে বেসিক্যালি মোবাইল, পিসি, ল্যাপটপ যা ইউজ করেন না কেন সব জায়গাতেই Colab চলবে, এবং এইটা আপনি জাস্ট এইখানে লিখছেন, কিন্তু এইটার পিসিটা হচ্ছে আসলে গুগলের সার্ভার। স্যার এরকম কোনো ইমুলেটর আছে? ইমুলেটর কোড লিখে ওটাতে হচ্ছে শো করার জন্য মোবাইল ইমুলেটর অনলাইনে ওটা তো হচ্ছে এক একটার জন্য একটা অ্যাপ আছে, চেক করে কি টাইপের নিচে পোস্ট করে দিচ্ছি অ্যান্ড্রয়েড অ্যাপ। ও অ্যান্ড্রয়েড অ্যাপে না, অ্যান্ড্রয়েড অ্যাপে পাইথনের একটা ইমুলেটর আছে, সেটার নাম হচ্ছে গ্রিডে, ওটা পাইথনের কোড দেখা যায়। আচ্ছা, এখানে দেখেন Colab আমরা কেন ইউজ করছি, এটার কারণ হচ্ছে Colab-এর যে পিসিটা ওইটা আমরা ইউজ করতে পারতেছি উইদাউট আওয়ার পিসি, মানে আমরা জাস্ট লিখলেই ওদের পিসিতে রান হচ্ছে, এই পিসিতে রান হচ্ছে না। এইখানে আপনারা যদি রান টাইম দেন, চেঞ্জ রান টাইম, এই যে কর্নারে গিয়ে চেঞ্জ রান টাইমে ক্লিক করেন, তাহলে আপনারা দেখতে পাবেন Colab আরেকটা জিনিস প্রোভাইড করে, এই যে এখানে চেঞ্জ রান টাইম দিলে আরেকটা জিনিস প্রোভাইড করে, এটা হচ্ছে জিপিইউ প্রোভাইড করে, গ্রাফিক্স ইউনিট প্রোভাইড করে। এখানে দুইটা গ্রাফিক্স ইউনিট अवेलेबल আছে, একটা হচ্ছে T4, এই যে এখানে র‍্যামের সাইডে, এই যে র‍্যামের এখানে চেঞ্জ রান টাইম, এখানে হচ্ছে দুইটা জিনিস জিপিইউ আছে, একটা হচ্ছে T4 জিপিইউ, এটা হচ্ছে টেনসর জিপিইউ, টেনসর হচ্ছে গুগলের টেনসর জিপিইউ, এটা গুগল পিক্সেলে ইউজ করা হয় মেইনলি। সো T2 ইউজ করা হয় গুগল পিক্সেলে, এটা হচ্ছে T4, আর একটা হচ্ছে TPU ভার্সন 28, এইটা ইউজ করা হয়। সো আমরা একটা জিপিইউ যদি সিলেক্ট করি, সেভ দেই, তাহলে আমাদের জিপিইউ কানেক্ট হয়ে যাবে। স্যার এটা তো হচ্ছে আমরা যারা আমাদের জিমেইল লগইন করতে করতেছি, তাহলে বাসায় গিয়ে যদি আমাদের কম্পিউটারে এটা ওপেন করি, তাহলে কি সেটিং তো সব করা থাকে? একদম স্যার দিও জিপিও তো হ্যাঁ, জিপিইউ দেন। আচ্ছা, সো আপনারা যদি এইখানে ক্লিক করেন, এই যে র‍্যাম ডিস্ক নামে একটা জায়গা আছে, এইখানে যদি ক্লিক করেন, সবাই একটু দেখেন, র‍্যাম আর ডিস্ক নামে জায়গা আছে, এখানে যদি ক্লিক করেন, দেন নিচে গেলে দেখতে পাবেন, স্ক্রল করলে দেখতে পাবেন আপনাকে এই মানে আপনাকে ইউজ করার জন্য 12.7 জিবি র‍্যাম প্রোভাইড করবে গুগল Colab, এবং জিপিইউ প্রোভাইড করবে 15 জিবি, আর ডিস্ক স্পেস প্রোভাইড করতেছে আমারটার ক্ষেত্রে 112 জিবি, আপনাদেরটা এক একজন এক একটা হতে পারে। সো আপনাদের যদি 15 জিবি জিপিইউ কিনতে হয়, 15 জিবি জিপিইউ আইডিয়া রাখেন কেউ জিপিইউ দাম সম্পর্কে? আচ্ছা, সো 4 জিবি 1650 যে জিপিইউ গুলো, ওগুলোর দাম মোটামুটি 22 থেকে 25,000 টাকা 4 জিবি জিপিইউ, তাহলে 15 জিবি জিপিইউ এর দাম অলমোস্ট লাখ পার হবে। হ্যাঁ, 1.5 লাখ, আচ্ছা 1.5 লাখ ধরলাম, 1.5 লাখ প্লাস। সো 1.5 লাখ টাকার জিপিইউ আপনাদেরকে গুগল Colab ফ্রিতে প্রোভাইড করবে, কিন্তু লিমিটেশন আছে। লিমিটেশন হচ্ছে এই জিপিইউটা আপনাদেরকে 8 ঘন্টা মনে হয় ব্যবহার করতে দেয়, 4 থেকে 8 ঘন্টা ব্যবহার করতে দেয়, এরপরে এটা ব্লক হয়ে যায়, তারপরে আবার 24 ঘন্টা পর আবার দেয়। স্যার এটা কাজ কি? জিপিইউ এর কাজ হচ্ছে আমরা যখন ডাটা অ্যানালাইসিস করি, তখন হচ্ছে জিপিইউটা একটু ফাস্টার করে দেয় কাজটাকে। আর আপনারা যারা গেম খেলি, গেম খেলার ক্ষেত্রে জিপিইউটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সিপিইউর উপরে জিপিইউ দেয়, জিপিইউ আরো কতগুলো সাইট আছে, আমরা আপাতত Colab দেখছি, আরো বেশ কিছু আছে, অ্যামাজনের সেজ আছে Colab-এর মতো, তারপরে আরো অনেকগুলো আছে, তারপর ক্যাগেলের নোটবুক আছে, আমরা এগুলো পরে দেখব। আচ্ছা, সো আমরা দিস ইজ দ্য ফার্স্ট কোড, হ্যালো ওয়ার্ল্ড, কোনো ঝামেলা নাই পাইথনে, জাস্ট প্রিন্ট লিখলে প্রিন্ট হয়ে যাবে।
নেক্সট হচ্ছে পাইথনের ডেটা টাইপ। স্যার এটা দিয়ে কি স্যার অন্যান্য সবগুলো করার জন্য জাভাটা ওগুলো করেছে না জাভা সি জাভা কিছু করা যাবে পাইথন অনলি পাইথন। স্যার এখানে তারও করা যায়। আর করা যায় এটা আর করা যায় হ্যাঁ আর তো পাইথনের প্রিভিয়াস। আচ্ছা সো নেক্সট থিং হচ্ছে আমরা ডেটা টাইপগুলো দেখব। আমাদের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ডেটা টাইপ দেখতে হলে আমরা কি করব একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে ফার্স্টে। সো সি তে আমরা কিভাবে করতাম সি তে আমরা লিখতাম হচ্ছে একটু আনজুম করি সি তে লিখতাম হচ্ছে ইন্ট এ তাই না। সো এখানে ইন্ট ইন্ট লেখার কোনো দরকার নাই এখানে আপনি এ লিখবেন এ লিখে এ এর ভেতর যে ভ্যালু দিবেন ভ্যারিয়েবলটা সেই টাইপের হয়ে যাবে। আমি দিলাম 1 1 কে একটা ইন্টিজার না হ্যাঁ সো অটোমেটিক এটা ইন্টিজার হয়ে যাবে আপনার ইন্ট ফ্লোট এগুলা লেখার কোনো দরকারই নেই। আপনি যদি b দেন 2.22 সো এটা অটোমেটিক ফ্লোট হয়ে যাবে। তারপর c দেন এই ভেঙে ফেলেন না স্যার পাইথন তো শর্ট ক্রেজিবি বাংলাদেশ সব ঠিক c দিলাম দেখলাম হ্যালো we are playing for this হ্যাঁ তো মাইন্ড d দিলাম হচ্ছে ট্রু। এরপর আমরা ডাটা টাইপটা কিভাবে দেখব ডাটা টাইপ দেখব হচ্ছে কি আমরা প্রিন্ট দিব। স্যার আপনি জানেন তো এখানে আমার অটোমেটিক হ্যাঁ তা দেখাইতেছে কেন এই যে তুমি গামি নাম করছো। কি আপনি জানেন তো এখানে অটোমেটিক টাইপ শো করতেছে হ্যাঁ মানে লেখার আগে শুরু করতে মানে আমাকে হচ্ছে ডিরেক্ট করতেছে যে ওইগুলাই তো সেখানে লিখতে যে মানুষ দেখতেছে তুমি। আই ডোন্ট নো হাউ যেমন যেখানে লাগতেছে জাদু এটা জাদু সবাই একটা নেটওয়ার্ক আমরা না এজন্য তো আর বুঝতেছি না। আই ডোন্ট নো। আচ্ছা সো প্রিন্ট লিখে টাইপ তার ভেতরে যদি এ লেখে তাহলে এ এর যে ডেটা টাইপ এটা শো করবে ঠিক আছে। সো আমি হচ্ছে এটা রান করি একটা ক্লাস আমি যদি একটা ভ্যারিয়েবল প্রিন্ট করতে যাই জাস্ট প্রিন্ট এফ লিখতেছি দেখছেন সি করতে করতে অবস্থা খারাপ। সো প্রিন্ট লিখে আমি যদি ধরেন বি লিখলাম প্রিন্ট বি লিখলে এই যে বি তে ছিল হচ্ছে 2.22 এটা শো করছে। তারপর লিখছি প্রিন্ট টাইপ অফ এ মানে হচ্ছে এ এর ডাটা টাইপটা কি আছে এটা যদি আমার জানার ইচ্ছা হয় তাহলে লিখলাম সেখানে দেখাচ্ছে ক্লাস ইন্ট মানে হচ্ছে এটা ইন্টিজার টাইপের ডেটা। ক্লিয়ার স্যার ইন্টিজার কেন দেখালো ও আচ্ছা এই ডাটা টাইপ এ নেক্সট এ 1 দিয়েছিলাম বি দিয়ে দেখতে পারেন কি দেখায় বি দিলে ফ্লোট দেখাবে। বি দিলে ফ্লোট দেখাবে সি দিলে স্ট্রিং দেখাবে ডি দিলে বুলিয়ান দেখাবে বুল। সো এটা আপনারা দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখেন আমাদের সময় কম আমরা এক্সপ্লেইন করার টাইম নেই। ওদের কমোডার এটা না আচ্ছা সো দেখেন এরর দেখাচ্ছে আপনারা এই যে এইটা তো করা শেষ এই কোডটুকু করা রান করা শেষ তো আপনারা নতুন কোড কিভাবে লিখবেন এটা একদম ইজি এই যে এখানে কোড প্লাস অপশন আছে অথবা আপনি যদি এখানে কার্সার নিয়ে যান তাহলে কোড প্লাস অপশন আছে স্যার শিফট এন্টার দিলে ডাইরেক্ট চলে শিফট এন্টার দিলে ডিরেক্ট চলে আসে। ভুল দেখা যাচ্ছে কি ভুল দেখাচ্ছে না পাইথনে ভুল করলে তো এটা মারের দরকার আর কি মাই দেখলে ভুল কি ভুল করছেন দেখেন ও যে বড় ছোট কেস সেনসিটিভ হ্যাঁ বড় হলে ছোট হলে এগুলা অটো জেনারেটেড আপনাদের একজন আমার এখানে লাইন নাম্বার দেওয়া আছে ও 1 এ 2 বি এগুলো লিখছে
লাইন নাম্বার, এটা কিন্তু লাইন নাম্বার বাম পাশেরটা। কিবোর্ড ধরে এটা যদি বোঝাইতে হয় তা তো বিপদ। এই এগুলা কিন্তু লাইন নাম্বার 1 2, এগুলা কিন্তু আমি লিখি নাই। ওই যে সিরাজউদ্দৌলা ভাঙিয়া পড়িলেন নামে একটা গীত ছিল না, সো এটা হচ্ছে সেই অবস্থা। কপি করতে করতে যে কোন কোন কপি হয়ে যাচ্ছে ওটা আর বোঝা যাচ্ছে না। টাইপ কেন লিখতে আছে? আচ্ছা টাইপ ডাটা টাইপ মানে ডাটা টাইপটা চেক করার জন্য কি ডাটা টাইপে সেভ হচ্ছে আর কি। তো a = 1 দিয়েছিলাম, তার মানে ইন্টিজার ডাটা টাইপে সেভ হচ্ছে। আচ্ছা আমরা ইনপুট নিব কিভাবে? স্ক্যানএফ। স্ক্যানএফটা কিভাবে করব সেটা হচ্ছে, ধরেন x নামে একটা ভ্যারিয়েবল ইনপুট নিব, সে x ইকুয়াল টু লিখবো হচ্ছে আমরা ইনপুট। সো ইনপুটের ভেতর, আচ্ছা এইখানে হচ্ছে আমাদের ওই যে একটা টিক দেওয়া ছিল না, সাজেশন, অটো সাজেশনে টিক দেওয়া ছিল, এই জন্য অটো সাজেশন দিচ্ছে আর কি। অটো সাজেশন দিচ্ছে, আমি যদি এখানে ট্যাব দেই তাহলে হচ্ছে যে অটো সাজেশন অনুযায়ী চলে আসছে, কোড লেখার দরকার নেই। হ্যালো প্লাস x আসছে আমার x x এটা লেখেন, যাদের অটো সাজেশন আসতেছে না কপাল খারাপ, এটা লেখেন। স্যার আমার হ্যালো প্লাস x আসছে কেন? এটা অটো সাজেশনে কাজ তো মনে করতেছে আপনি এটা দেখবেন, কিন্তু আপনি এটা নাম এটা মানে কি আসলে? ও আচ্ছা আচ্ছা, আপনি হ্যালো বলে তারপরে যে নাম্বারটি ইনপুট দিয়েছেন ওটা প্রিন্ট করে দেখাবেন। আমি জাস্ট প্রিন্ট x লিখি, জাস্ট x লিখি। স্যার এই যে অটো সাজেশনটা আসছে, এখন আমি চাইলে ওইটাকে এটা স্যাক লিখে সম্পূর্ণ বসাতে পারবো না, কোনো অটো সাজেশন এত কষ্ট করে সাজেশন ট্যাব দিয়ে অটো সাজেশনটা রান করবে, ঠিক আছে? ট্যাব, এটা ট্যাব এটা স্পেস। এই যে এই যে দেখেন অটো সাজেশনের ওখানে ক্লিক করে আপনি ট্যাব দিলে, সবাই শুনেন, অটো সাজেশনের ওখানে ক্লিক করে ট্যাব দিলে পুরোটা লিখে দিবে। আচ্ছা যাই হোক, সো এইটা হচ্ছে রান করলাম, রান করলে এখানে আপনাদের ইনপুট যাবে, কিন্তু এই যে নিচে আমি দেখাতে পারছি না, ইন্টারের নাম্বার আছে, ইন্টারের নাম্বার, মানে এই ইনপুটের ভেতর আপনি যেটা লিখবেন সেটাই আসলে নিচে শো করবে। এই যে ইনপুটের ভেতর যেটা লিখবেন সেটাই নিচে শো করবে। এন্টারের নাম্বার, এখানে একটা নাম্বার দিলাম, ওকে নাম্বার দিলাম হচ্ছে 10, এন্টার দিলাম। এখন একটা জিনিস দেখেন, প্রিন্ট টাইপ অফ x, x টা আসলে কি টাইপের এটা আমরা একটু দেখি। আমরা হচ্ছে একটা নাম্বার দিলাম, নাম্বারটা প্রিন্ট করলাম এবং দেখলাম যে এই ভ্যারিয়েবলটা আসলে কি টাইপের ভ্যারিয়েবল, কি টাইপের ভ্যারিয়েবল বলছে? স্ট্রিং। সো স্যার টাইপটা কেন লেখা লাগে? টাইপ ডাটা টাইপ দেখার জন্য আমরা যে, সো এইখানে থিংস টু বি নোটেড, এটা হচ্ছে কি পাইথনে সবকিছু ইনপুট নাই হচ্ছে স্ট্রিং। পাইথনে সবকিছু ইনপুট নাই কিসে? স্ট্রিং এ। তাহলে হোয়াট ক্যান আই ডু টু কনভার্ট ইট টু ইন্টিজার? আমি ইন্টিজারে কনভার্ট করতে গেলে যেটা করা লাগবে সেটা হচ্ছে ইনপুট নেওয়ার সময় আগে আমাকে ইন্টিজার একটা ব্র্যাকেট দিয়ে নিয়ে নিতে হবে। বোঝা যাচ্ছে? মানে হচ্ছে আমি যে ইনপুটটা নিব এটা ইন্টিজারে কনভার্ট হবে, তারপর x এর ভিতর ঢুকবে। দেখেন বুঝছেন কি? মানে স্যার আমরা আগে ডাটা টাইপ ডিক্লেয়ার করি না। এবার আমি একটা নাম্বার দিই, রাইট। আগে হচ্ছে এই দেখেন এখানে ক্লাস নিচে দেখাচ্ছে, মানে হচ্ছে ইনপুট জিনিসটা অলওয়েজ বাই ডিফল্ট স্ট্রিং ইনপুট নেয়।
by default কি input নেয় string input নেয় so that's why we have to convert the string into integer then put it into x so তারপর হচ্ছে print x দিলাম print হচ্ছে টাইপ দিলাম এখন হচ্ছে ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে বুঝছেন তো স্ট্রিং এ ইনপুট দেব এখন স্ট্রিং এ ইনপুট দিলে সমস্যা কি আমরা যোগ বিয়োগ গুণনা কিন্তু করতে পারবো না নরমালি যেভাবে করি এভাবে করতে পারবো কি ইন্টিজার আসে না ইন্টিজার লিখতে হবে এটা হচ্ছে যে এই সব আপনার এই মন থেকে চাইলে এখানে চলে আসবে না লিখতে হবে কিছু কিছু লিখতে এই যে পাইথনে সব ইনপুট হচ্ছে স্ট্রিং এ নাই যেগুলো আমাদের তো এটা ডাটা স্ট্রিং এটা চিন্তা না এগুলো ডাটা টাইপ ইনপুটের আগে একটা ইন্টিজার লিখলে তারপরে ব্র্যাকেট দিয়ে প্রেস করলে এটা এই করার কারণ কি এটা তো এমনিতে তো মানে যে ইনপুটটাই মানে আমি ও টাইপ কেন দেখলাম আবার আমি না না মানে আমি এটা তো বুঝার কথা না এটা বুঝেন না সব কিছু স্ট্রিং ধরে এই জন্য x এর পরে ইন্টিজার লেখা ইন্ট লেখার কারণে আমরা স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করে দিচ্ছি ইনপুটটা সময় সেটাই সো দেখেন মেইন থিং ইজ ইনপুট নেওয়ার সময় আমরা ডাটা টাইপটা বলে দিতে হবে এইভাবে বলে না দিলে ও কিন্তু স্ট্রিং ইনপুট নিয়ে নেবে ডিফল্টভাবে স্ট্রিং থাকে আচ্ছা এরপর আসি সবাই এই মমিতা আস্তে 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 সবাই আস্তে একটু এখন আমরা যেটা করব এই যে জাভাতে যেভাবে শিখছিলাম গেস আ নাম্বার সেম ভাবে আমরা একটা নাম্বার গেস করার চেষ্টা করব মানে যে একটা গেম বানাইছিলাম আমরা গেস আ নাম্বার র্যান্ডম স্যার এটা স্যার টাইপ প্রিডিক্ট করতে পারে না যেমন আমি যদি এখন মানে স্ট্রিং টাইপ দেই ও প্রিডিক্ট করে বাইরে স্ট্রিং এই করি যেমন আমি নাম্বার দিছি ও ইন্টিজার ও আচ্ছা না এটা প্রেডিক্ট করতে পারে এত দুরানো হয় লোকেশন ভেক্টর তো সো দেখেন আমরা হচ্ছে র্যান্ডম আমরা হচ্ছে কি এখন দেখব কিভাবে ইফ এলস লেখে ফর লুপ লেখে এগুলো কিভাবে দেখব সেটা আমরা লিখব হচ্ছে একটু অন্যভাবে তো ফার্স্টে হচ্ছে আমরা ইম্পোর্ট করব একটা ইম্পোর্ট র্যান্ডম নতুন কোড ইম্পোর্ট র্যান্ডম গেস নাম্বার দিলে কি ও যে আপনারা একটা নাম্বার বলবেন আর কম্পিউটার একটা নাম্বার বলবে দুটো যদি সেম হয় হ্যাঁ ওটা সো ইম্পোর্ট র্যান্ডম এটা হচ্ছে র্যান্ডমলি কম্পিউটার একটা নাম্বার বলার জন্য আমরা র্যান্ডমটা নিলাম ওকে সো এইখানে কোডটা কেন দিছি স্যার কম্পিউটার যেন একটা নাম্বার বলে এটা বড় করা যাবে স্কোর ইজ ইকুয়াল টু 0 এখানে সব সাজেশন দিতেছে সব সাজেশন দেখলেই আবার ট্যাব মেরে দিয়ে না সাজেশন দেখলে ট্যাব মেরে দিয়ে না আমি যেটা করতে যাচ্ছি আর ও যে স্যার সাজেস্ট করছে দুটো ডিফারেন্ট দিতে পারে এটা বড় করা এটা বড় করে স্যার এই যে আমরা যে র্যান্ডম ফাংশনটা স্যার ইউজ করি ঠিক আছে এটা কি প্রত্যেকটা কম্পিউটারে কি স্যার ওই সেম এটাই কি করে প্রতিটা না এক একটা কম্পিউটারে এক একটা র‍্যান্ডম নাম্বার জেনারেট করে সব কম্পিউটারে সেম হবে মানে আপনার কম্পিউটারে যদি র‍্যান্ডম নাম্বার 2 আসে আমারটা এখানে 2 নাম আসতে হবে হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা ওটা আসতে পারে কিন্তু সিকোয়েন্সটা কি সেম থাকে না সিকোয়েন্স কিছুই সেম থাকে না র‍্যান্ডম মানে কি র‍্যান্ডম মানে হচ্ছে ইচ্ছা মতো স্যার কম্পিউটার তো কোন একটা মানে ইয়ের থ্রুতে অ্যালগরিদমের থ্রুতে র‍্যান্ডম নাম্বার জেনারেট করে হ্যাঁ কিন্তু ওটা অ্যালগরিদমটাই র‍্যান্ডমলি যেন হয় ওটা মেক শিওর করে সেটা নিয়ে আপনার টেনশন করবেন না
সিকোয়েন্স ঠিক থাকবে না। পাসওয়ার্ড জেনারেটর বানাইলাম না ওইখানে এসির মতো মিলা যেতেও পারে ওটা মিলতেও পারে নাও মিলতে পারে, এটা বলার কিছু নেই। টাকা লাগাও আচ্ছা, সো আমরা দুইটা অ্যারে নিব, একটা হচ্ছে পজিটিভ কমেন্টের অ্যারে, একটা হচ্ছে নেগেটিভ কমেন্টের অ্যারে। মানে আপনি যদি পারেন তাহলে ভালো কিছু বলবে, না পারলে খারাপ কিছু বলবে। স্যার বুকগুলো চেঞ্জ হয়ে গেল না? কি চেঞ্জ হয়ে গেছে? ওই যে এখন তো আপনার কাছে দুইটা তো আসতেছে ওয়েলকাম টু দ্য গেম, বাট এখানে অন্য কিছু আছে। এই যে ওয়েলকাম টু দ্য গেম আমার কই আসলো? স্যার আগে সাজেশনটা চেঞ্জ না, হয়ে গেছে। সাজেশন কেউ দেখবেন না, সাজেশন বাদ দেন, আমি যা দেখি তাই লিখে দেব। সবাই সাজেশন দেখে পাগল হয়ে যায়। আচ্ছা, সো আমরা কিছু পজিটিভ কমেন্ট করব, কিছু নেগেটিভ কমেন্ট করব। সো ধরেন পজিটিভ কমেন্ট কি করা যায়, যে ভাই জিতছেন, তারপর হচ্ছে ওয়াও, তারপর ধরেন সোনার কপাল, তারপর ধরেন নেগেটিভ কমেন্ট। দেখেন এখানে কিন্তু সাজেশন দিচ্ছে আস্তে আস্তে, এই সেজান ভাইকে চুরা ফেললেন না, মানে আপনি যা দেখছেন তাই দিচ্ছেন। সাজেশন দিচ্ছে কিন্তু উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো আমরা এখানে আবার ট্যাব দিয়ে দেন না, আমরা হচ্ছে নতুন করে লিখবো। সো ধরেন নেগেটিভ কমেন্ট হচ্ছে ধরেন মুরব্বি হু হইল, ওকে। সো আমরা তিনটা পজিটিভ কমেন্ট, তিনটা নেগেটিভ কমেন্ট আমরা লিখলাম। সিজন আরেকটা বার আওয়াজ আসবে। এই সেজান আসলে ভেঙে চুরে ফেলতেছেন, এই রেকর্ডিং এ আসলে পরে আমাকে ধরে ডাক দিবে যে আপনি কি ভাঙাচোরা হচ্ছে। আচ্ছা, অনেকের ওয়ার্নিং দিবে, আমরা জিপিইউ ইউজ করতেছি না এই জন্য, জিপিইউ ওয়েস্ট হচ্ছে। এটা ডিসকানেক্ট করে দিতে পারেন চাইলে, ওটা ওখানে ওই যে ডিসকানেক্ট জিপিইউ লেখা আসবে, সমস্যা নাই, আপনারা লিখতে থাকেন। সো এই তিনটা পজিটিভ কমেন্ট, তিনটা নেগেটিভ কমেন্ট। এখন আমরা হচ্ছে কি হলো, কই গেলাম, সাজেশনে random is equal to random dot rand int 0 থেকে 5। 0 থেকে 5 মানে হচ্ছে 0 থেকে 4 এর ভেতর ও হচ্ছে কি নাম্বার জেনারেট করবে, আর আমরা সেই নাম্বারটা গেস করব যে কত জেনারেট করছে, ঠিক আছে? সো 0 থেকে 5 এর মধ্যে কোন একটা নাম্বার জেনারেট করবে। হ্যাঁ, আপনি সেটা এটা গ্যাপ দিছি, আমি একটা গ্যাপ দিছি। না কি সব বুঝিলেন? গ্যাপ না দিলে সমস্যা না না, আমি ফাঁকা ফাঁকা দিয়ে লিখছি আপনারা যেন বুঝতে পারেন, এই জন্য। সো কম্পিউটার বেসিক্যালি 0 থেকে 4 এর ভিতরে একটা নাম্বার জেনারেট করবে, আমরা চেষ্টা করব যে নাম্বারটা ইয়ে আছে কিনা, ঠিক আছে কিনা। আচ্ছা,
আচ্ছা সো এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে কম্পিউটার একটা নাম্বার জেনারেট করবে 0 থেকে 5 এর ভিতরে, আর এইটা হচ্ছে কম্পিউটার একটা কমেন্ট চুজ করবে 0 থেকে 3 এর ভিতরে। মানে কি আমাদের কয়টা কমেন্ট আছে? তিনটা। তার মানে এটার ইনডেক্স কত? 0, এটার 1, এটার 2। সো 0,3 দেওয়া মানে হচ্ছে 0 1 2 এই তিনটার মধ্যে যে কোনো একটা কমেন্ট ও র‍্যান্ডমলি সিলেক্ট করবে। স্যার 3 তো স্যার এসে পড়বে 3 দিলে কি 3 আসে? আমি নট শিওর। পাইথনে আসে? জি স্যার। জাভাতে আসে না। তাহলে 3 দিলে যদি 3 আসে তাহলে 2 দিতে হবে। পাইথনে 3 ইনক্লুডেড কিনা আমার মনে নেই, আমার মনে হয় আসে না। স্যার আসতেছে? আচ্ছা তাইলে আসে। ওকে, তাইলে এখানে হচ্ছে 0 থেকে 5 মানে হচ্ছে 0 থেকে 1 থেকে 5 দেই আসলে। 1 থেকে 5 মানে 1 থেকে 5 এর মধ্যে একটা নাম্বার গেস করো। বিষয়টা এরকম। আচ্ছা সো এইবার আপনি একটা নাম্বার গেস করবেন, আপনার গেসের সাথে কম্পিউটারের গেস। ওটা 1 থেকে 3 দিলাম না কেন? 0 2 লিখলাম। আচ্ছা 2 হচ্ছে কারণ আমাদের হাইয়েস্ট ইনডেক্স কত আছে? 0 1 2 তিনটা কমেন্ট দিছি আমরা। সো ইনডেক্স হচ্ছে 0 থেকে শুরু হইলে 2 ই হাইয়েস্ট। আচ্ছা সো গেসের ক্ষেত্রে কি হবে? আপনি একটা নাম্বার গেস করবেন, আপনার গেসের সাথে কম্পিউটারের গেস ম্যাচ করলে পয়েন্ট পাবেন, না হলে পাবেন না। সো আমি যেটা গেস করব সেটা এই গেসে সেভ হবে। ইন্ট ইনপুট এন্টার ও কিন্তু আমাকে সাজেশন দিয়ে দিছিল। Enter your guess. ইন্ট ইনপুট Between number 1 to 5. enter a number between 1 to 5. ওকে, সো এইবার যদি ইফ আমাদের র্যান্ডম নাম্বার মানে কম্পিউটার যেটা জেনারেট করছে তার সাথে আমার গেস মিলে যায়। আচ্ছা পাইথনে ইফ লেখে হচ্ছে এইভাবে, ইফের পরে কোনো ব্র্যাকেট নাই, ঠিক আছে? ইফের পরে কোনো ব্র্যাকেট নাই, এবং পাইথনের যে মিস্টেকটা বেসিক্যালি হয় সেটা হচ্ছে ইন্ডেন্টেশন। দেখেন ইফের পরে আমাদের কি দিতে হচ্ছে? Colon. কোলন দিতে হবে, এবং দেখেন এতখানি জায়গা ফাঁক দিয়ে আমাদের পরের কোডটা শুরু হচ্ছে। আপনি যদি এন্টার দেন দেখবেন যে একটুখানি জায়গা ফাঁক দিয়ে, সো এই জায়গাটুকু ফাঁক দেওয়ার মানে হচ্ছে এইটার ভেতরে আছে এই কোডটা। পাইথনে ইন্ডেন্টেশন ম্যাটার করে। এই গ্যাপটা যদি না দেন তাহলে কিন্তু ইফের ভেতরে পরের কোড থাকবে না, ইফের বাইরে চলে যাবে। কথা কি বোঝা গেছে? কোনো কিছুর আন্ডারে কোনো কিছু আমরা যদি পাইথনে দেখাতে যাই, প্রথম কোডটা যেখানে লিখবো পরের কোডটা একটু ফাঁকা দিয়ে তারপরে লিখবো। এটা অটোমেটিক সাজেশন দেওয়া আছে আর কি সেটিংসে। সো অটোমেটিক আপনাকে একটু গ্যাপটা আপনাকে দিয়ে দিবে, কিন্তু যদি না দেয় আপনাকে অটো দিয়ে নিতে হবে, কিন্তু না হলে কিন্তু এরর হবে। আসতেছে তো। মোটামুটি গ্যাপ দিয়ে দেয়। যদি না দেয় আপনাকে এই গ্যাপটা দিতে হবে, না হলে কিন্তু এরর হবে। So, এরপরের প্রতিটা লাইনে আমি যেভাবে যেভাবে যেখানে যেখানে গ্যাপ দিচ্ছি আপনারা সেই সেই জায়গায় গ্যাপ দিবেন, বেসিক্যালি এটাই হচ্ছে কাজ। সো যদি আপনার গেস ঠিক হয় তাহলে প্রিন্ট করবে হচ্ছে পজিটিভ কমেন্ট। আরে একটু কিছু আসে কেন? পজিটিভ কমেন্টের ভেতর র্যান্ড কমেন্টটা প্রিন্ট করবে। এটা আমার অটোমেটিক চলে আসছে, দেখছেন? পুরো কোডটাই অটোমেটিক করে দিছে, ও বুঝতে পারছে আমি কি করতে যাচ্ছি। আমি কিন্তু সাজেশন জেনারেট করলাম। সো যদি গেস ঠিক হয় তাহলে পজিটিভ কমেন্ট থেকে ও র্যান্ডমলি একটা কমেন্ট সিলেক্ট করে শো করবে। যদি গেস ভুল হয় তাহলে নেগেটিভ কমেন্ট থেকে র্যান্ডমলি একটা কমেন্ট শো করবে। আমার এই পুরো কোডটাই গেসে চলে আসছে। সো অ্যাকচুয়ালি ইট ক্যান গেস প্রিটি কারেক্টলি। স্যার নেগেটিভ কমেন্টে -1 দিয়ে দিস তো না ইউজ করতে হলে তো মাইনাস হইতে ইয়ে হয়ে যাবে।
স্কোর হবে যদি পজিটিভ কমেন্ট হয়। আমাদের তো প্রিন্ট স্কোর আছে রাখবো এটা হ্যাঁ লাস্টে প্রিন্ট স্কোর। স্কোরে এস বড় হতে সিদ্ধান্তে সাজেস্ট করছে এস কোর্সে সিদ্ধান্তকে সাজেস্ট করছে যে তাহলে স্কোর -1 পাবে অলরেডি করছে স্যার 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 অ্যাকশন শো করবে কতগুলো আমারটা করে নি ওটা করে নি না এটা হচ্ছে আচ্ছা এখন হচ্ছে আমরা একটু রান করি, সবাই একটু খেয়াল করেন। সো এটা রান করার পর আসলে কি হবে, কম্পিউটার একটা নাম্বার জেনারেট করবে আর আপনি একটা নাম্বার গেস করবেন, দুইটা যদি সেম হয়। সো কত কত 3 বলছে একদম ফার্স্টে। আচ্ছা 3 দিলাম। আচ্ছা সো এটা করলে আপনার ইয়ে দিচ্ছে যে স্যাড লাইফ, মানে ভুল হয়েছে। ওকে সেকেন্ড বার ট্রাই করি কারো মিলে কিনা। নেগেটিভ তো আছে নেগেটিভ আসছে কারণ আপনি স্কোর -1 করছেন, আমি করি নাই। বললাম না স্যার আচ্ছা সো কি লিখবো 1 স্যার আমার এক্সিকিউশন হইতেছে মানে 5 মিনিট ধরে এন্টার দেন নাম্বারটা লিখে এন্টার দেন। বলেন তাই ভাই এত টাইম লাগে কমেন্ট দিতে কি নেই ভাই সব করে রাখি কি হবে এই সবগুলোই রাখি আমার স্যাড লাইফে বারবার আসতেছে তাই তো। আমার স্যার একটা জিনিস অনেকবার আসছে আর সব নেগেটিভ আসছে আমার সবগুলো একবার করে আসছে স্যার স্কোর না দিলে ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওটা হচ্ছে র্যান্ডমলি আসতেছে, ঠিক আছে। আমার তো তিনবার চলে যাচ্ছে আমারটা এরর আসছে কিন্তু আমারটা ঠিক থেকে ভুল হলো তো আপনারটা ভুল তাই হচ্ছে স্যাড লাইফ হচ্ছে। প্রিন্ট স্কোরটা হচ্ছে ইনভিটেশন ছাড়া। স্যার আমাদের স্যার স্কোর না দিলে সব ভুল এবং একটা পজিটিভ কমেন্ট পাওয়া যায় না ওরা একবার পজিটিভ কমেন্ট আছে তার মানে আপনি গেস করতে পারেন না। আচ্ছা গেস করতে পারেন না, পারছেন? আচ্ছা আপনি যদি গেস করতে পারেন তাহলে আচ্ছা আমরা দেখি যে অ্যাকচুয়ালি কম্পিউটার কি গেস করছে। সো নেগেটিভ কমেন্টের পর আমরা দিয়ে দিব কম্পিউটার কি গেস করছে এটা দিয়ে দিব। সো প্রিন্ট আমরা যদি নেগেটিভ কমেন্টের পর প্রিন্ট র্যান্ড দেই তাহলে কম্পিউটার আসলে কি গেস করছে এটাও আপনাকে শো করবে। সো 1 থেকে 5 আমার একটা দিতে হবে, দিলাম হচ্ছে ধরেন 3। কোথায় লিখছেন আরেকবার ওই যে নেগেটিভ কমেন্টের পরে নেগেটিভ পয়েন্টের পরে প্রিন্ট দেন র্যান্ড। এই যে দেখেন আমি লিখছি যে কম্পিউটার গেস প্লাস র্যান্ড হবে। শুধু র্যান্ড দেখাইতেছিল তারপর আমি কমেন্ট এক্সটেনশন দিয়ে শুধু র্যান্ড দিলেও হবে। সো এইখানে আমি দিলাম 2, সো এখানে দেখাচ্ছে ওই যে মিলে গেছে, আমি 2 দিছি 2 হইছে। সো আমার হচ্ছে এটা মিলে গেছে। আরেকটা দেই, এই যে এখানে আসছে মুরব্বি উহু উহু। এবার আসছে স্যার যে ওখানে র্যান্ড কমেন্ট দিছিলাম না, ওখানে শুধু
র্যাঙ্ক এবার হচ্ছে এই যে কম্পিউটার 5 গেস করছে, আমি দিছি 2। কি হচ্ছে, আমি কি করছি? এর আগে এরর আসছে না, জাস্ট এটার জন্য আসছিল, মানে র্যাঙ্ক র্যান্ড না, এটা র্যান্ড কমেন্ট হবে। আমি কমেন্ট দেওয়ার পর এরর আসছে, এখন আর আমি র্যান্ড কমেন্ট দিয়েছি। ভাই র্যান্ড এরর র্যান্ড দিছে, এরর র্যান্ড। এর জন্য র্যাঙ্ক ভাই জিতছে। স্যার বাবা এগুলা কেন আছে নেই মিরর কারণ হচ্ছে স্কোরটা আসলে এর বাইরে থাকে। আর হচ্ছে আমার নোটিফিকেশন একদম ইন্টেন্স মোমেন্ট একদম মেরে ফেলবেন খারাপ শোনা ফোনটা চিন্তা করলাম লন্ডার আর তুমি তো অত না কিছু আর দিদি তো সুদা দিছে কম্পিউটার তো একটা আচ্ছা দেখেন, এই গেমটা আমরা চাই যে পর পর 5 বার খেলা হোক। এই সবাই একটু খেয়াল করি, এইটা জাস্ট আমার বারবার রান করা লাগছে, তাই না? আমি একটু এটা আনজুম করি। আমাদের এইটা বারবার খেলা লাগছে, মানে বারবার রান করা লাগছে। আমি চাই যে একবারে 5 বার খেলা হোক। সো এইটা করার জন্য আমাকে কি লিখতে হবে? একটা ফর লুপ লিখতে হবে। সো আমরা ফর লুপ কিভাবে চালাতে পারি? ফর লুপ আমরা লিখবো হচ্ছে র্যান্ডের উপরে নেগেটিভ কমেন্টের নিচে, র্যান্ডের উপরে নেগেটিভ কমেন্টের নিচে আমরা একটা ফর লুপ লিখবো। কিভাবে লিখবো? ফর আই ইন, এটা সি এর মতো না, রেঞ্জ 0,6। কি লিখছি? ফর আই ইন রেঞ্জ 0,6, তার মানে হচ্ছে এই লুপটা 0 থেকে 5 পর্যন্ত চলবে, যত দিব তার আগ পর্যন্ত। 6 দিয়েছি, তার মানে 5 পর্যন্ত চলবে। কথা কি বোঝা গেছে? ফর আই ইন রেঞ্জ 0,6, তার মানে 0 থেকে 5 পর্যন্ত চলবে। 0 থেকে 5 পর্যন্ত মানে তো 6 বার। 0 থেকে 5 পর্যন্ত মানে তো 6 বার। 0 থেকে 5 পর্যন্ত দিলে হচ্ছে 5 বার। আমি যদি ডাইরেক্ট ক্লাস দিতে কাজ করব না, আমাদের করতে পারে, আই এম নট শিওর, কারণ পাইথন আপডেট হয় রেগুলারলি, করতেও পারে। এখানে এই যে সার্ভিসটা দেখালো ডাইরেক্ট 5 দিলে কাজ করতে পারে। 0 ডাইরেক্ট 6 আসছিল। হ্যাঁ, তাইলে ও করতে পারে। আগে করতো না, এখন হয়তো করতে পারে। আচ্ছা, এখনো রান হবে না, এখনো হচ্ছে কাহিনী আছে। কাহিনী হচ্ছে, এবার দেখেন এইখান থেকে, সরি, এই যে এলস এর পুরাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে একটা ট্যাব দিবেন এখান থেকে এই যে র্যান্ড পর্যন্ত, কারণ তখনই এটা ফর লুপের আন্ডারে চলে যাবে, না হলে ফর লুপের আন্ডারে যাবে না। আপনারা, আমি যেটুক সিলেক্ট করেছি এইটুক সিলেক্ট করে ট্যাব প্রেস করবেন, ট্যাব। ওকে, নাও ইফ ইউ ক্যান রান, দেন আপনি দেখতে পাবেন 5 বার জিনিসটা চলবে। সো প্রথমে আমরা গেস করব কত বলেন? 1 2 3 তারপর হচ্ছে আই জিতছি, নাইস গেস। সো তারপর 3 গেস করলাম, সেড লাইফ। কম্পিউটার গেস 1, তারপর ওকে 5, কম্পিউটার গেস 2, এটাও সেড লাইফ। তারপর
2 ওহো নিয়ার মিস স্যার এটা 6 বার চলছে গ্রুপটা 6 দিছেন এই জন্য 5 দেন আচ্ছা লাস্ট বার গেস সামন 5 দিব সো প্রথম গেসটা সিনথিয়া যেটা বলছিল এটা হইছে ভাই জিতছেন আমাদের একবার ইয়েস আমার দুইবার হয়েছে স্যার একবার একটু বলবেন যে হচ্ছে ফর প্রিপারেটরি স্কিপ করে গেছে স্যার জিতলে তো খালি একটাই দেয় ভাই জিতছে না সিলেক্ট করে ট্যাব ক্লিক করা লাগে না মানে কোথা থেকে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করুন ব্যান্ড পর্যন্ত পুরোটা সিলেক্ট মানে ফর লুপের পরে যতটুকু আছে বাকি সব পরে আপনি করে দেন আপনি করে দেন এই আচ্ছা সো with this code you have learned আপনারা এই কোডটুকু দিয়ে কি কি শিখলেন এতক্ষণ পর্যন্ত গেম খেলা না এটা কিন্তু এই যে এটা দিয়ে পরে আবার এই যে স্যার ফর লুপ কন্ডিশন তিন তলায় গিয়ে জোয়ার আসর বসায় না ওই যে মেহেদি বলছিল টাকা লাগাও এটা দিয়ে আর টাকা লাগায় না সো স্যার লুডো খেলছে লুডো সব ছিল না পরে এই লুডো এইভাবে লুডো খেলছেন একটা দিকে স্যার বলতো আর কি ওরে বাবা রে বাবা ভুল হয়েছে অন্য লেভেলের প্রোগ্রাম ছক্কা ছিল না প্রোগ্রাম লিখে লুডো খেলছে নাইস সো দেখেন আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অ্যারে শিখছি পাইথনে অ্যারে কিভাবে কাজ করে এটা শিখলাম পাইথনে লুপ কিভাবে কাজ করে এটা শিখলাম ইনপুট কিভাবে নেয় এটা শিখলাম আউটপুট কিভাবে দেয় এটাও শিখলাম if else কিভাবে কাজ করে এটাও শিখলাম সো দিস ইজ নট জাস্ট এ গেম দিস ইজ দ্য বেসিক্স অফ পাইথন ঠিক আছে আমরা হচ্ছে খেলতে খেলতে সেখানে কি জানি আছে বাচ্চাদের না শিখতে শিখতে খেলা হোয়াটএভার ইট ইজ ওই টাইপের জিনিস সোনার কপাল তাহলে একটু সি ইজ নট সোনার হ্যাঁ বলেন কি আছে লুপ কন্ডিশন ট্রিগার চেঞ্জ জবাব কাউন্ট পোস্ট কমেন্ট ইজ নট ডিফারেন্ট বলে দিচ্ছি পোস্ট কমেন্টের মানে ঠিক আছে তিনটা চারটা আছে এই ইদরে একটা ওকে সো এই কোডটা কিন্তু আপনাদের যার যার এই সবাই একটু এই কোডটা কিন্তু যার যার মেইলে সেভ আছে সো এই কোডটা আমি দুটো ক্লাসরুমে দিয়ে দিব ওখান থেকে আপনারা দেখতে পাবেন কিভাবে সেভ আছে আমাদের জিমেইলে অটো সেভ হচ্ছে ঠিক আছে